হ্যালো গাইস, এমএন কমিউনিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে গুগলের জিমেল। জিমেল কি? জিমেল হচ্ছে গুগল মেল, যা দিয়ে আমরা মেল ছাড়াও অন্য কিছু কাজও করতে পারি। যে কিছু কাজ আপনাদের করতে পারি সেক্ষেত্রে জিমেল, তাই জিমেল এখন করার দরকার সবারই। কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, জিমেলের মধ্যে আমরা কী কী পাবো, কী কী উপকার করে সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আমার প্রথমে জিমেল অ্যাকাউন্টে ঢুকতেছি। লোডিং নিচ্ছে, প্লিজ ওয়েটিং। সরি, আমি অতি দুঃখিত যে লোডিংটা নিতে সময় নিচ্ছে। হ্যাঁ, আমার গুগল অ্যাকাউন্টটি চালু হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ইনবক্স, সেন্ড মেল, ড্রাগ বক্স অ্যান্ড মোর। আরও আদার্স কিছু মেনু আছে যেটা আপনি সেট করে নিতে পারবেন। এখন আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করব। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট, সার্চ, গুগল ম্যাপস, প্লে, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লাস, ট্রান্সলেট, ফটো। এছাড়াও আমরা মোড়ে ক্লিক করলে আরও পাবো হচ্ছে ডক্স, যার মিনস হচ্ছে ডকুমেন্টস, ব্লগার্স, কন্ট্রাক্টস, হ্যাংআউটস আর কিপস। এর প্রতিটা কাজ হচ্ছে আমি এখন বিবরণ করবো আপনাদের সামনে। যেটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। সার্চ, আমি গুগলে সার্চ দিলে এখান থেকে সার্চ দিতে পারবো। ম্যাপস, আমি কোন জায়গায় অবস্থান করতেছি আর যে কোনো জায়গায় আমাদের তুলে ধরবে এই ম্যাপসে। প্লে স্টোর, আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারবো অ্যাপস প্লে স্টোরের মাধ্যমে। আর জিমেলটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট, এটা হচ্ছে জিমেল। আর ড্রাইভটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। সেটা হচ্ছে কি যে আমরা জিমেলের মধ্যে আমাদের মনে করো যে অনেক কিছু ডকুমেন্টস রাখতে পারবো। মনে করেন যে জিমেলে আপনাদের 16 জিবি মতন স্পেস দিবে, যেটাতে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য রাখতে পারবেন। এবং ফটোস ছাড়া যে কোনো ডকুমেন্ট যেটা বিজনেসের কাজে আপনাদের দরকারি, খুব প্রয়োজনীয়, আপনাদের অবশ্য পেন ড্রাইভে রাখতে পারেন, কিন্তু পেন ড্রাইভে রাখলে অনেক সময় ভাইরাস অ্যাটাক করলে সে পেন ড্রাইভ ফরম্যাট দেওয়া লাগে। কিন্তু আমরা যদি এখানে ড্রাইভে রাখি তাহলে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমরা বাই করতে পারবো। আর গুগল প্লাস হচ্ছে আপনার একা অ্যাকাউন্ট হয়ে যাবে গুগল প্লাসে, যেটা আপনি সারা বিশ্বের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। নিজের কোনো বিজনেসের অ্যাড কিংবা আরও আদার্স কিছু আপনি শেয়ার করতে পারবেন, যেটা আপনার সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তবে ট্রান্সলেটর হচ্ছে ট্রান্সলেট তো বুঝতে পারছি, কোনো ভাষায় কনভার্ট করা যাবে। ফটোস, আপনার যে কোনো ভেরি ইম্পর্টেন্ট ফটো যেগুলো আপনি পেন ড্রাইভে রাখলেও স্মৃতি অথবা ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু এখানে ফটোতে রাখলে এখানে ডিলিট হবে না। যতদিন আপনার এই ইমেল অ্যাকাউন্ট থাকবে ততদিন থাকবেই। ডকুমেন্টস, যেটা হচ্ছে রাইটিংয়ের ডকুমেন্টস, আপনার যে কোনো সিভি কিংবা আদার্স কোনো বিষয়ের এই ডকুমেন্টসে রাখতে পারবেন। আর এডিটও করতে পারবেন, এখানে ডকুমেন্টসে কাজও করতে পারবেন। ব্লগার্স দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটা আপনার বিজনেস কিংবা আরও কিছু কমিউনিটির আপনি ব্লগ তৈরি করবেন এবং পোস্ট করবেন গুগলের মাধ্যমে এবং প্রচার করতে পারবেন ফেসবুক, টুইটার কিংবা লিঙ্কড কিংবা আদার্স, গুগল প্লাস এছাড়াও আর আদার্স অ্যাপসের মধ্যে দিতে পারবেন। কন্ট্রাক্টও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি আপনার মোবাইলে যেসব কন্ট্রাক্ট থাকবে নাম্বার এখানে সেভ করে রাখতে পারবেন। মোবাইলে অবশ্য বেশি কিছু নাম্বার সেভ করা যায় না, সেজন্য আপনি এখানে রাখলে এখান থেকে ডিলিটও হবে না। আপনি প্রয়োজন মতো আপনি নাম্বার বাইর করে আপনি ফোন দিতে পারবেন। এছাড়াও যদি আপনার কখন মোবাইল হারিয়েও যায়, এখান থেকে যে কোনো রাস্তাঘাটে আপনি
ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো বের করতে পারবেন। হ্যাং আউট হচ্ছে কি যে আপনি এখানে আপনার মেসেজ চ্যাট করতে পারবেন আপনার যে কোনো পার্সনের সাথে। আর কিপসটা হচ্ছে কি আপনার ডকুমেন্ট সিস্টেম, যে কোনো ডকুমেন্ট এখানে কিপসের মধ্যে রাখতে পারবেন। আপনার এখন বিস্তারিতভাবে খুলে খুলে দেখবো যে এর মধ্যে কি আছে। আমরা প্রথমে দেখবো ড্রাইভ। সরি, একটু লোডিং নিতে সময় লাগতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। লোডিং নিচ্ছে। আমি তো আগেই বলছি যে গুগল ড্রাইভ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আপনাদের ইমেলে এটাই হেল্পফুল করবে যে আপনি যে কোনো ডকুমেন্টই আপনার গুগল ড্রাইভে রাখতে পারবেন। যে কোনো মুহূর্তে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা বাইর করতে পারবেন। আর যে কোনো আপনাকে গুগল 15 জিবির মতো স্পেস দিবে, যে কোনো ডকুমেন্ট আপনি এখানে রাখতে পারবেন। এবং আপনার কোনো প্রজেক্ট কিংবা কিছু আপনি আরও কারো সাথে শেয়ার করতে পারবেন, তার সাথে একসাথে কাজ করতে পারবেন এই গুগল ড্রাইভে শেয়ার করে দিলে। দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভ অ্যাকাউন্টটি ওপেন হইল। এখানে আমরা গুগলের মধ্যে দেখাচ্ছে স্পেস 15 জিবি, ফ্রি ফর ফটো ডকুমেন্ট একটা মোর। সরি, আমি ভুল বলেছিলাম। এখানে আপনি 15 জিবি স্পেস ফাঁকা দিবে, যেখানে আপনার ফটো ডকুমেন্টস অ্যান্ড মোর আদার কিছু এখানে রাখতে পারবেন। কিপ ইউর ফাইল সেভ অ্যান্ড ইউজেবল, যেটা আমি বললাম যে এখানে আপনার যে কোনো ফাইল সেভ থাকবে, কোনো কিছু হবে না। যেটা আপনি পেন ড্রাইভে রাখলে হয়তো বা কোনো ফরম্যাট দেওয়া লাগবে, ভাইরাস অ্যাটাক করবে, কিন্তু এখানে কোনো ভাইরাস অ্যাটাক করবে না। ওকে, এটা হচ্ছে আপনার ড্রাইভ, এখানে সব ফাইল থাকবে। এটা হচ্ছে শেয়ার উইথ মি, আপনার ইমেল অ্যাকাউন্টের সাথে যার কারো লিঙ্ক থাকবে, আপনি যে বিজনেসের যে কোনো পেজ আর কারোর সাথে শেয়ার করতে পারবেন, সেখানে সবাই মিলে একসাথে কাজ করা যাবে। এই জন্য শেয়ার উইথ মি করে দিলে ওই ফাইলটা আপনার সবার মাঝে ছড়িয়ে যাবে, যে কয়জন আপনার প্রজেক্টে কাজ করবে সেই কয়জনের মধ্যে শেয়ার করতে পারবেন। রিসেন্টে বুঝিনি, রিসেন্টে যে কোনো ফাইল দেখাবে যে রিসেন্টের যেতগুলো ফাইল আছে। গুগল ফটোর কথা তো আমি আগেই বলেছি যে আপনি যে কোনো ফটো এই ড্রাইভে রাখতে পারবেন, যেটা আপনার স্মৃতি থাকে যাবে। আর হয়তো বা পেন ড্রাইভে রাখলেন, হয়তো বা ভাইরাসে দেখা হলো অ্যাটাক করলে ফরম্যাট দেওয়া লাগে। তাই আমি বারবারই বলছি যে এখানে পেন ড্রাইভের চেয়ে এটা অনেক সুবিধাজনক, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা বের করতে পারবেন, যা আপনার স্মৃতিচারণ হয়ে থাকে যাবে। মানে শেয়ার করতে পারবেন যে কোনো ফটো। শেয়ারের গুগল প্লাস দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকটা এখানে চলে আসছে। ট্রান্সলেটে আপনি যে কোনো ফাইল ডিলিট করতে পারবেন। এই হচ্ছে আপনার গুগল ড্রাইভের কাজ। এবার আমরা যাব হচ্ছে গুগল প্লাসের জন্য আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অটোমেটিকলি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এটা আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন। আমরা দেখছি লোডিং হচ্ছে, লোডিংটা হলে আমরা দেখতে পারবো। আন্তরিকভাবে দুঃখিত যে লোডিংটা হতে একটু সময় নিচ্ছে। একটু কাইন্ডলি অপেক্ষা করুন। পেজটি ওপেন হচ্ছে। এই তো পেজটি ওপেন হয়ে গেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো পেজটা সেটিং তৈরি করতে পারবেন। এখানে আপনার জয়েন গুগল প্লাসে ক্লিক করে দেখতে পারি। এখানে আপনার জয়েন দিতে পারবো। গুগল প্লাসটা হচ্ছে কিছুটা ফেসবুকের মতোই।
আমরা ফলো করলে আমাদের পেজ আসবে, ওই পেজে আমরা ইনফরমেশন পড়াবো, সেটা আমরা পড়তে পারবো এবং শেয়ার করতে পারবো, আমাদের অনেক কাজে আসবে। আমরা অনেক মেম্বার হইতে পারবো। দেশে বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট আছে, প্রোফাইল আছে, সেগুলোতে আমরা শেয়ার হইতে পারবো। পেজও আছে যেগুলো আমরা ফলো করে শেয়ার হইতে পারবো, মেম্বার হইতে পারবো এবং আদার্স অনেক ইনফরমেশন পেতে পারবো। আমি মনে করি যে ফেসবুকের চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা সারা বিশ্বের সাথে লিঙ্ক থাকতে পারবো, যেটা আমাদের সবচেয়ে হেল্পফুল হবে আমাদের এটাই। দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাচ্ছে, তার জন্য আমন্ত্রণ রইল।